যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন ব্যক্তি যখন তোমার সাথে ঝগড়া করে, মূর্খরা যখন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঝগড়া করতে নিষেধ করেছি। অথচ সমাজের মধ্যে দেখা যায় ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে ঝগড়া করে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে, সন্তান মাতা পিতার সাথে ঝগড়া করে, মাতা পিতা সন্তানের সাথে ঝগড়া করে, চাচাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে ঝগড়া করে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এমনকি সমাজের মধ্যে এও দেখা যায় ন্যূনতম কোনো ব্যাপার থেকে শুরু করে বড় ধরনের ঘটনা তৈরি হয়ে যায়। সমাজের মধ্যে এমন দেখা যায়, মনে করেন আপনার বাড়িতে একটা মুরগি আছে, আপনার বাড়ির মুরগি পাশের বাড়ির ওলাদের বাড়িতে ঢুকেছে, মাঠের মধ্যে চাল আছে, কলসের মধ্যে চাল আছে। অবলা প্রাণী, অবলা জন্তু, সে তো জানে না, বোঝে না কোনটা সঠিক কোনটা সঠিক নয়। ধান পেয়েছে, খাওয়া শুরু করেছে। এবার বাড়িওয়ালা ধানওয়ালারা মহিলা এমন ভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, এই বাড়ির মহিলা ওই বাড়ির মহিলা, ধানওয়ালি মহিলা আর মুরগিওয়ালি মহিলা, দুজনের তৈ শুরু হয়েছে ঝগড়া। এই ঝগড়ার অবস্থা এমন হয়েছে, মহিলা মহিলা এমন ঝগড়া শুরু করেছে, এক পর্যায়ে এই ঝগড়া দুই বাড়ির দুই পুরুষের মধ্যে শুরু হয়েছে। যখন দুই পুরুষে পারে নাই, সেই ঝগড়া শেখ আর মোল্লা বংশের মধ্যে শুরু হয়েছে। এটা যখন কুল পায় নাই, এক পর্যায়ে এই ঝগড়া যেতে যেতে এই গ্রাম আর ওই গ্রামের মধ্যে শুরু হয়েছে। এখন থেকে শুরু হয়েছে আমরা অবস্থা থেকে এমন অবস্থায় তৈরি হয়েছে, ঢাল সরকি পর্যন্ত বের করা করি শুরু হয়েছে। এলাকায় ঢাল সরকি আছে, ঢাল সরকি বের করা করি হয়েছে। এক পক্ষ আর এক পক্ষকে ঘায়ল করতে শুরু করেছে, আঘাত করতে শুরু করেছে। এমনও দেখা যায়, এমনও ঘটনা আমাদের জানা আছে, দেখা আছে যে এই পক্ষের একজন খুন হয়ে গেছে, ওই পক্ষের দুইজন খুন হয়ে গেছে। খুন তো হয়েছে, শুধু এই পর্যন্ত শেষ হয়ে যায় নাই, মামলা মোকদ্দমা এমন ভাবে হয়েছে, একদিকে কয়েকজন মানুষের জীবন নাই, অপরদিকে মামলা মোকদ্দমা চালাতে চালাতে লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে। ঠিক না বলেন? অথচ ওখানে যদি মহিলা একটু ধৈর্য ধরত, অবলা প্রাণী আমার একটু ধান খেয়েছে তো কি হয়েছে, ঠিক আছে, বেশির বেশি সতর্ক করে দিলাম, বোন তোমার মুরগিটা তোমার হাঁসটা যেন আমার বাড়িতে আর না আসে, আমার ক্ষতি করেছে, ধান খেয়েছে। এমন ভাবে যদি একটু ধৈর্য ধরতো, আর যদি কোরআনুল কারীমের এই শিক্ষাটা তার মধ্যে থাকতো, যদি এই শিক্ষা অনুযায়ী সে যদি বুঝতো আমি ঝগড়াও করব না, আমার বোনের মুরগিটা আমার ধান খেয়েছে তো কি হয়েছে, অল্প কিছু ধান হয়েছে খেয়েছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে আমাকে আরো বরকত দান করতে পারেন, তো আমি এই কারণে ঝগড়া করব না। আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা মাহদী হাসান সাহেব, আদাউল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল পরিচালনা করছেন হযরত মাওলানা মুহাম্মদ হারুন মুন্সি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতাবাউল মাসাজিদুল মুকাররামিল উলামা, আমার ডানে বামে এবং সামনে বসে আছেন সেরতাজ, আমার মাথার মুকুট সমতুল্য, পিতার সমতুল্য সম্মানিত বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা
শ্রবণদাতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, প্রাণপ্রিয় ফরিদপুরের নগরকান্দাবাসী, আপনারা সকলে কেমন আছেন? শীত খুব কম বেশি পড়েছে, তাই আপনারা একটু জমে গেছেন নাকি? আলহামদুলিল্লাহ শব্দে কিন্তু জোর হয়নি। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? কথা বলার ক্ষমতা দান করেছেন কে? ভালো থেকে সুস্থ থেকে ওই মহান মালিকের শাহী দরবারে আমরা যদি যথাযথভাবে কৃতজ্ঞতা স্বীকার না করি, শুকরিয়া যদি আদায় না করি, তাহলে আমাদেরকে যে কোনো মুহূর্তে এই কণ্ঠটাকে বন্ধ করে সারা জীবনের জন্যে আমাদেরকে বোবা বানিয়ে দিতে পারেন কে? এই ক্ষমতা আছে কার? এ কথাই যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে আমাদের উচিত আমাদের আলোচনার ভিতরে, আমাদের জীবনে চলার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, সদা সর্বদা ওই মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করা হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলুন? বিশেষ করে যদি বলি, আমরা যতক্ষণ সময় পর্যন্ত, এখন থেকে শুরু করে সর্বশেষ সময় পর্যন্ত যতটুকু সময় এখানে কোরআনুল কারীমের কথা হবে, আলোচনার ভিতরে মাঝে মধ্যে আমাদেরকে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার নামের ধ্বনি উচ্চারণ করা লাগতে পারে। এই জাতীয় শব্দ উচ্চারণ করলে যদি বুঝে থাকেন বলুন, সওয়াব হয় নাকি গুনাহ হয়? জোরে বলুন। আমরা নিশ্চয়ই সকলে হাজির হয়েছি সওয়াবের জন্য। তো এই জাতীয় শব্দ যখন আমাদের সামনে উচ্চারণের কোনো প্রসঙ্গ আসবে, তখন যদি আমরা শুকরিয়া আদায় না করি, শব্দগুলোর ক্ষেত্রে আন্তরিকভাবে যদি আমরা না বলি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি যে নিয়ামতে ভরপুর করে রেখেছেন, যে কোনো মুহূর্তে এই নিয়ামত কিন্তু তিনি আমাদের থেকে ছিনিয়ে নিতে পারেন। এ কথার দলিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে রেখেছি, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আমার পক্ষ থেকে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমার শুকরিয়া আদায় করতে কৃপণতা করো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কৃপণতা করো, শুকরিয়া যদি আদায় না করো, যদি অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। বলি নাউযুবিল্লাহ। তো যতক্ষণ সময় পর্যন্ত আলোচনা হবে, আমরা সবাই দিল করে মহান মালিকের শাহী দরবারে শুকরিয়া আদায় করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মহান মালিকের যথাযথ শুকরিয়া আদায় করে ধন্য হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আলোচনার ভূমিকা দীর্ঘ করব না, যেহেতু শীতের রাত গভীর করলে সকলেরই কষ্ট হয়ে যাবে, ওদিকে ফজরের নামাজ রয়েছে। তো এই জন্য আমি সরাসরি আপনাদের সামনে খুতবার ভিতরে কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে অত্যন্ত দিক নির্দেশনামূলকভাবে সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? শুধুমাত্র এই কথাগুলো বলার কাম বললাম, শোনার কাম শুনলাম, কোনো কাজে আসলো না, আন্তরিকভাবে শ্রবণ করলাম না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের কথা যখন কারোর সামনে হয়,
এই কোরআনুল কারীমের কথাগুলো যারা আন্তরিকভাবে শ্রবণ করে, শুধু শ্রবণ করে না, সেটা শ্রবণ করে অতঃপর সেটা মানার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করি। বলি সুবহানাল্লাহ। এই হিদায়াতের কথা বলেছেন কে বলুন তো? যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি হিদায়াত দান করব, তাহলে এই কথার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে কি ভাই? পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেছেন, যখন এই কোরআনুল কারীমের কথাগুলো বলা হয়, যাদের সামনে বলা হয়, এই মানুষগুলো যদি আন্তরিকভাবে মানার উদ্দেশ্যে তা শ্রবণ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে হিদায়াত দান করি। বলতে পারেন হুজুর, বলতে পারেন হুজুর আমরা তো হিদায়াতের পথেই আছি, আমরা তো হিদায়াতের পথেই আছি। না প্রিয় ভাই সব, আমার ভাইয়েরা বাবাজিরা যারা আছেন, শুধুমাত্র টুপি মাথায় দিলেই কিন্তু নিজেকে হিদায়াত প্রাপ্ত বলা যায় না। শুধুমাত্র বছরে একবার মাহফিলের ময়দানে বসলেই নিজেদেরকে হিদায়াত প্রাপ্ত ভাবা যায় না। হিদায়াত প্রাপ্ত তো তারাই নিজেদেরকে বলতে পারে যারা হাজারো বাধা বিপত্তির মুখে ইসলামের পথে জীবনটাকে বাজি রেখে ইসলামকে সমুন্নত রাখার জন্য জীবনকে বিলিয়ে দেয়, ওরাই বলতে হিদায়াত প্রাপ্ত। ঠিক কিনা বলেন? শুধুমাত্র একটু নামাজ পড়লাম, একটু রোজা রাখলাম, একটু কোরআন পড়লাম, তাতেই নিজেদেরকে পরিপূর্ণ হিদায়াত প্রাপ্ত বলা যায় না। তো যাই হোক ভাইয়ের আমার, এজন্য কোরআনুল কারীমের কথা আমি বলবো, আরেকজন বলবেন, আরেকজন বলবেন, আবার জুমার মসজিদে আলোচনা হবে। যতদিন পর্যন্ত তা আলোচনা হবে, আমাদেরকে সকল আলোচনা মানার উদ্দেশ্যেই শুনতে হবে, তাহলেই কেবল হিদায়াত প্রাপ্ত হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। ভাই সব, যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুল ফুরকান এর যে আয়াতগুলো আছে 63 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। মনে রাখতে হবে, এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে 6টি রুকু আছে। এই ইকোটা একটু কমাই দিতে হবে, অনেক বাড়ি খাচ্ছে। তো এই সূরার মধ্যে 6টি রুকু আছে। একটু বলুন তো কয়টা রুকু আছে? 6টা রুকু আছে। আমরা একেবারে সর্বশেষ যে রুকু, এই রুকু থেকে কিছু কথা আলোচনা করব। দেখুন, এই রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলেছেন যে ওহে আমার বান্দারা, যদি তোমরা আমার বান্দা হতে চাও, দেখেন খুব খেয়াল করেন, খুব ডিপলি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমার বান্দা হতে চাও, তাহলে তোমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ গুণ অর্জন করতে হবে। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আছি, কেননা আমার বাবার নাম ছিল আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম, আমার ছেলের নাম আব্দুল্লাহ। প্রত্যেকটা নামই তো সুন্দর। আমার দাদা ছিল একজন মুসলমান, তার বাবা ছিল একজন মুসলমান, আমার আব্বা ছিলেন একজন মুসলমান, আমিও তো একজন মুসলমান। সেই সূত্রে তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়েই আছি। আসলে কি ব্যাপারটা তেমন না? আসলে ব্যাপারটা তেমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়াটা এত সহজ নয়।
আপনার যদি ক্ষুধা পায়, একেবারে পেটটা যদি খালি হয়ে যায়, আপনি ভাত খেলেন না, খাওয়ার জন্য চেষ্টাই করলেন না, শুধু ভাত 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 বলে চিৎকার করলেন, ক্ষুধা নিবারণ হবে? কথা বলেন, ক্ষুধা নিবারণ হবে না। যদি আপনাকে ক্ষুধা নিবারণ করতে হয়, অবশ্যই আপনাকে ভাত, রুটি অথবা কিছু একটা খেতে হবে, যা খেলে ক্ষুধা নিবারণ হয়। এমন কাজটা যদি আপনি করেন, তবেই আপনার ক্ষুধা নিবারণ হবে, নচেত আপনার ক্ষুধা নিবারণ কি হবে না। আপনি যদি সারাটা দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলেন যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, জিকির করতেই থাকলেন, এই জিকির করতে করতে আপনার নামাজের সময় চলে গেল, জোহরের নামাজ এর টাইম চলে গেল, কিন্তু আপনি নামাজ পড়লেন না, বললেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। সকালটা চলে গেল, আপনি কোরআনটা পড়তে পারলেন না। খুব খেয়াল করবেন, আপনি জিকির জপতেই থাকলেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, এভাবে আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশাও হয়ে গেল, আর আপনি বলতেই থাকলেন যে আপনি আল্লাহর বান্দা। তাতে কি আল্লাহর বান্দা হওয়া যাবে? যাবে না, আল্লাহর বান্দা হওয়া যাবে না। আল্লাহর যদি বান্দা আমি আপনি হতে চাই, অবশ্যই তার পক্ষ থেকে যে গুণগুলো বলা হয়েছে, এই গুণগুলো আমাদের জীবনে থাকতে হবে। এবার আসুন, যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যদি আমার প্রিয় বান্দা তোমরা হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা ঘর দান করব, যেই ঘরের নাম হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য নাকি মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনের মাধ্যমে তোমাদের কাছে যে ওয়াদাগুলো করেছি, প্রত্যেকটা ওয়াদা সত্য নাকি মিথ্যা? সত্য। আমার ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা যদি কিনা তোমরা তোমাদের জীবদ্দশায় জীবনে চলার পথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের সুসংবাদ কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, তুমি যদি সত্যিকারে এই গুণগুলো অর্জন করতে পারো, যে বা যাহারা এই গুণগুলো অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এর বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হয়, তখন স্বাভাবিকভাবেই আমাদেরও জানতে মনে চাই যে হুজুর, গুণগুলো যদি অর্জন করতে পারি তো মহান রব আমাদেরকে জান্নাত দান করবে। তাহলে আর আমরা দেরি করতে চাই না, হুজুর সেই গুণগুলো বলে দেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, তাই যদি তোমার খাহেশ তৈরি হয় দিলের মধ্যে, তাই যদি তোমার আকাঙ্ক্ষা তৈরি হয় দিলের মধ্যে, যে কোন গুণগুলো অর্জন করলে বান্দা তুমি জান্নাতি হতে পারবে, আল্লাহ তাআলা বলছেন তাহলে ও বান্দা, আমি রবের পক্ষ থেকে সেই গুণগুলো তোমরা জেনে নাও। আমার ভাইয়েরা, বাবাজিরা, খুব খেয়াল করতে হবে সেই গুণগুলোর ভিতরে, সেই গুণগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার গুণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন, এক নম্বর গুণ হিসাবে বলেছেন যে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই জমিনে নম্রভাবে ভদ্রভাবে উত্তম আচরণের মাধ্যমে জীবনটা পরিচালনা করবে, জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, ওরাই হলো দুনিয়ার মধ্যে এক নম্বর গুণ অর্জনকারী। বলি সুবহানাল্লাহ। সহজ কথা, আল্লাহ তাআলা বলছেন এক নম্বর গুণ হলো তাকেই বলে যারা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নম্রভাবে ভদ্রভাবে তাদের জীবনটাকে চালায়, অহংকার মুক্তভাবে জীবনটাকে চালায়। অন্যের সাথে যখন কথা বলে অহংকারী ভাব তার মধ্যে তৈরি হয় না। অন্যের সাথে যখন কথা বলে উচ্চস্বরে কথা বলে না। অন্যের সাথে যখন কথা বলে অহংকার মুক্তভাবে জীবনটা পরিচালনা করে, কথা বলে মিষ্ট ভাষায় কথা বলে। বুঝে নিতে হবে সে এক নম্বর গুণ অর্জন করতে পেরেছে। এখন একথা যদি জিজ্ঞাসা করা হয়, সত্যিকারে বলুন তো, আমাদের মধ্যে যারা সমাজের মধ্যে যারা আছি আমরা, অহংকারী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আছে। কথা বলতে গেলে একটু যদি টাকা পয়সার ভাব থাকে, একটু যদি কোনো কায়দায় কোনো সরকারি দলের সাথে তার একটু লিয়াজ মেনটেন করে সে যদি চলে, কোনোভাবে সমাজের মধ্যে যদি একটু প্রভাব বিস্তার করতে পারে, তার লাগাম আর ধরা যায় না। মাঝে কোন এক দলের নেতারা আমাদের একজন আলেমকে, তারা নতুন করে একটা অফিস উদ্বোধন করবে, খুব বাস্তবমুখী কথা বলছি, তাদের নতুন একটি অফিস উদ্বোধন করবে, ডাকতে এসেছে। উনি হেফজখানায় ক্লাস করাচ্ছেন। তো হুজুর বলছে ঠিক আছে আমি যাব, তো আমি ছেলেদেরকে একটু, হেফজখানায় যারা পড়ে বা পড়ায় তারা জানে হেফজখানার ছেলেরা একটু চতুর হয়ে থাকে, সুযোগ পেলেই একটু এলোমেলো করার চেষ্টা করে। বলছে আমি ছেলেগুলোদেরকে একটু গুছায় সুন্দর করে একটা বুঝ করে আমি আসতেছি। পাশ থেকে আর একটা ছেলে এসে বলতেছে যে আসলে জলদি আসেন, না হয় কিন্তু আপনার চাকরি থাকবে না। এই মাত্র কয়েকদিন আগের ঘটনা বলছি, বাস্তব কথা বলছি। এখনো পর্যন্ত তাদের লাগাম পরিপূর্ণ লাগে নাই, মূল জায়গায় এখনো বসতে পারে নাই। বসার আগে ক্ষমতা ক্ষমতা ভাব, অথচ তার কথার মধ্যে একটা ভাব তৈরি হয়েছে সে যেন এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ভাষার মধ্যে কোন সুন্দর ভাব নাই, নমনীয়তা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তোমার ভাষার মধ্যে নমনীয়তা থাকতে হবে। একটু সুযোগ পেলেই অহংকার ভাব নিয়ে আর একজনের উপর আঘাত করে কথা বলবে, তাহলে কিন্তু আমার বান্দা হতে পারবে না। আমার ভাইয়েরা, বাস্তব সত্য কথা হলো আমরা সমাজের মধ্যে যারা আছি, অনেক সময় দেখা যায় যদি আমি একটু ক্ষমতাওয়ালাদের সাথে আমার একটু যোগাযোগ থাকে, আমার ভাষার মধ্যে অহংকারী ভাব চলে আসে। আমি যদি একটু শিক্ষিত হয়ে থাকি, সমাজের সাধারণ মানুষের সাথে যখন কথা বলি, আমার কথার মধ্যে একটু অহংকার ভাব তৈরি হয়ে যায়। আমার চেহারা সুরত যদি একটু ভালো থাকে, যখন একজন কালো মানুষের সাথে আমরা কথা বলি, চেহারা সুরত ভালো থাকার কারণে আমার কথার মধ্যে একটু অহংকারী ভাব দেখা যায়। আমি যদি একটু 5 ওয়াক্ত নামাজি হই, 5 ওয়াক্তের নামাজি যদি আমি হই, আমি যদি ভালো মানের একজন আলেম হই, আমি যদি ভালো মানের একজন আবেদ হয়ে থাকি, আমি যদি একজন হাজী হয়ে থাকি, আমার কথার মাধ্যমে অনেক সময় অনেক অহংকারী ভাব প্রকাশ পায়। ঠিক কিনা বলেন? এগুলো হলো বাস্তবতা বলছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার প্রিয় বান্দা, যদি তুমি হতে চাও
নমনীয় ভাব তোমার কথার মধ্যে থাকতে হবে, নমনীয় ভাব তোমার আচার আচরণের মধ্যে থাকতে হবে। তোমার কথার মধ্যে, চাল চলনে, আচার আচরণে যদি অহংকারী ভাব প্রকাশ পেয়ে যায়, ও বান্দা, কোন অবস্থাতে তুমি আমার প্রিয় বান্দা হতে পারবে না। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারা কেন তুমি অহংকার করো? আমি তো তোমাকে অহংকার করতে নিষেধ করেছি। এই জমিনের উপরে যখন তুমি চলবে তখন অত্যন্ত নমনীয় ভাবে চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 15 পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে নিষেধ করেছেন, পরিষ্কার ভাবে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারআ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা এই অহংকারী মানুষদের কি বলেছেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এ বান্দা খবরদার, জমিনের উপরে যখন চলবে কথাবার্তার মাধ্যমে, চলার গতির মাধ্যমে অহংকারী হবে না। খবরদার, আমি আল্লাহ তাআলা তা নিষেধ করে দিলাম। কারণ এই জমিনে যদি অহংকার করতে হয়, তুমি জমিনের মধ্যে থেকে অহংকার করার কোনো সুযোগ তোমার নাই। তামাম পৃথিবীর ভিতরে কোন ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী হওয়ার জন্য সুযোগ দেয় নাই। অহংকারটা হলো আমার চাদর। অহংকার যদি করতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করব। আল কিবরিয়াউ রিদাউন, অহংকার কার চাদর? কথা বলেন, কথা বলেন। অহংকারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। সুতরাং যে ব্যক্তি তার চাদর নিয়ে জমিনে থেকে টানাটানি করবে, আল্লাহর কসম করে বলছি, তার কপালটা এনি টাইম পুড়ে যাবে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, কেন তুমি অহংকার করবে? অহংকার তো তোমার জন্য শোভনীয় নয়, অহংকার তোমার জন্য মানায় না। তার কারণ হলো, তুমি ইচ্ছা করলেই তো জমিনের মধ্যে কিছু ঘটাতে পারো না। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে জমিন তার মধ্যে ফাটল সৃষ্টি করতে পারি। ঠিক কিনা বলেন? অথচ তুমি তা পারো না। আজকের এই স্টেজে যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, অথবা আপনার এলাকার মানুষগুলোদেরকে আমি তো চিনি না, এলাকার বর্তমানে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি আছেন, সে যে দলেরই হোক না কেন, বিএনপি হোক, জামাত হোক, অথবা স্থানীয় মুরব্বী হোক, মাতুব্বার হোক, আমি তো কাউকে চিনি না। আপনাদের এলাকার ওই প্রধান ব্যক্তি যদি এই মুহূর্তে আঙ্গুলটা উঁচু করে যদি বলে, আমার এলাকার যে রাস্তাটা আছে, আমরা যে রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তায় অনেক দূর দেখছি কাজ চলতেছে, নতুন কাজ চলতেছে। এখন উনি যদি ক্ষমতাধর, উনি যদি এসে বলে, এই যে কাজ চলতেছে, রাস্তার মাঝখান দিয়ে এই মুহূর্তে ফাটল সৃষ্টি হবে, আমি আঙ্গুল উঁচু করে বলে দিলাম, ফাটল সৃষ্টি হবে নাকি? হবে? 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 আল্লাহ তাআলা বলেন, বান্দারা, তুমি চেয়ারম্যান কেন, মেম্বার কেন, তুমি এমপি কেন, মন্ত্রী কেন, তুমি প্রধানমন্ত্রী কেন, দেশের কেন, সমগ্র পৃথিবীর আমি রব ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি যদি হও, আর এই জমিনটার উপরে যদি আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে যদি জমিনটাকে তুমি বলো, আদেশ করো জমিন ফেটে যাও, এই ক্ষমতা তোমার নাই। বরং আমি আল্লাহ রব্বুল আলামিন যদি বলি, এই জমিন এই মুহূর্তে তোমাকে ফেটে যেতে হবে, তোমার মধ্যে ফাটল সৃষ্টি হবে, এটা আমি রবি কেবলই পারি। তুমি যেহেতু পারো না, সুতরাং অহংকার তোমার জন্য শোভনীয় নয়। বলেছেন কে? আমরা। এই মাত্র হয়তো 2 মাস এখনো হয়নি, গত নভেম্বরের সম্ভবত 21 তারিখ শুক্রবার সকালে ভূমিকম্প হয়েছিল, আপনারা জানেন কিনা?
হয়েছিল? এই ভূমিকম্প যখন হলো জুমার দিনে, মাত্র কয়েক ঘন্টা পরেই অনলাইনে দেখা গেল, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেল, বড় বড় হাইওয়ে, বড় বড় রাস্তা, তার মাঝখান দিয়ে ফাটল সৃষ্টি হয়েছে, ফেটে গেছে, রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখেছেন আপনারা? এই যে ক্ষমতাটা ছিল কার ছিল বলুন? আল্লাহ তাআলা তাই তো বলছেন, তুমি যে জমিনের মধ্যে থেকে এমন ভাবে অহংকার করো, এই কাজটা তো তুমি করতে পারো না। যা আমি পারি তা তুমি পারো না। অহংকার যেহেতু আমার জন্য শোভনীয়, তোমার জন্য নয়, এই কারণে বান্দা জমিনের মধ্যে থেকে তুমি অহংকার করে চলতে পারবে না। হ্যাঁ, তবে স্বাভাবিকভাবে সমাজের মধ্যে চলার পথে তুমি যদি কখনো দেখো একজন মানুষ পড়াশোনা জানে না, তো আমি তোমাকে পড়াশোনা জানার ক্ষমতা দান করেছি। একজন মানুষের চেহারা দুর্বল, তোমার চেহারা সুন্দর। একজন মানুষের অর্থ নাই, তোমার অর্থ আছে। একজন মানুষের ক্ষমতা নাই, তোমার ক্ষমতা আছে। এমনটা যদি তোমার পরিলক্ষিত হয়, অহংকার করবা না, বেশির বেশি আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত যদি তুমি হও, বেশির বেশি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, কিন্তু ফখর করবা না, অহংকার করবা না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। বলেছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, বান্দারে যদি এই জমিনে থেকে সত্যিকারে জান্নাত কামাই করতে চাও, যদি জমিনের মধ্যে থেকে দুনিয়ায় থাকা অবস্থায় যদি জান্নাতের সদস্য তুমি হতে চাও, যে গুণগুলো অর্জন করতে হবে বান্দা, এই গুণগুলোর মধ্যে এক নাম্বার গুণ হলো নমনীয় ভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে জীবনটা চালাবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তবেই তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেব। এক নাম্বার গুণ কি বুঝলাম? যে যতক্ষণ জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাখবেন, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমাদেরকে জীবন চালাতে হবে। প্রিয় ভাই সাহেব, এরপর আসুন 2 নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2 নাম্বার গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা এতক্ষণ পর্যন্ত 1 নাম্বার গুণ নিয়ে অল্প কিছু কথা বলেছি। এবার আলোচনা হবে কয় নাম্বার গুণ। আয়াতও আমি পড়েছি আপনাদের সামনে, ইতিমধ্যে কারেন্ট চলে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নাম্বার গুণ অর্জনকারী হবে তারা, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, আমাদের জীবনের সাথে একেবারে মিল রয়েছে। আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার গুণ অর্জনকারী হলো তারা যাদেরকে কোনো ব্যক্তি ঝগড়া করে, যাদের সাথে গালমন্দ করে, খারাপ আচার আচরণ করে যাদের সাথে, অথচ তারা ঝগড়ার বদলে ঝগড়া করে না, গালির বদলে গালি দেয় না,
জোর কণ্ঠে কথার বদলে জোর কণ্ঠে কথা বলে না, বরং তারা তাদেরকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য, ঝগড়াটের জন্য শান্তি কামনা করে। ওরাই হলো আমার বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা সত্য কথা বলবেন, সমাজের বদলে ঝগড়া বিবাদ, সমাজের মধ্যে ঝগড়া বিবাদ আছে না নাই? এই এলাকায় নাই নাকি? আছে, অনেক বেশি, অনেক বেশি। এই ঝগড়া থেকে এমন অবস্থা তৈরি হয়, অনেক সময় দেখেছি আমাদের অঞ্চলে, খুলনা অঞ্চলের কথা বলছি, আপনাদের এলাকার কথা বলছি না, এমনও দেখেছি ছোট্ট একটু ঝগড়া থেকে শুরু করে অবস্থা এমন হয়েছে যে সেটা একেবারে সেই মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়ে যায়। আছে না নাই? আমার ভাইরা, এমন ভাবে যদি একজন অপরজনকে ক্ষমা করে দিত, আল্লাহ পাকের শিক্ষা অনুযায়ী সমাজের মধ্যে আর ঝগড়া বিবাদ থাকতো না। ঠিক কিনা বলেন? অথচ আমরা ধৈর্য ধরতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। মাত্র কয়েকদিন আগে আমরা আমাদের এই অঞ্চল তথা বরিশালের ঘটনা, কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে দেখলাম, হয়তো আপনারা অনেকে দেখেছেন, একটা পরিবারের মধ্যে 3টা সন্তান, আব্বাজান দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, মাও বেঁচে আছে। জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে, তাদের মধ্যে মনোমালিন্যতা। এই মনোমালিন্যতা থেকে শুরু হয়েছে ঝগড়া বিবাদ, সেখান থেকে হাতাহাতি শুরু হয়েছে। এইভাবে লাগতে লাগতে মনোমালিন্যতা হতে হতে এমন ভাবে টার্গেট করেছে, এক পক্ষে 2 ভাই আর এক পক্ষে 1 ভাই। সুকৌশলে একদিন বড় ভাইকে ধরেছে, সুন্দর করে বেঁধেছে, হাত পা বেঁধে তাকে এমন ভাবে আক্রমণ করেছে, আক্রমণ পর্যন্ত শুধু মারপিট থাবা ঘুষি পর্যন্ত শেষ হয়ে যায় নাই, এমন ভাবে আক্রমণ করেছে। পত্রিকায় দেখলাম, সংবাদ মাধ্যমে দেখলাম যে 2 ভাই মিলে বড় ভাইয়ের 2টো চোখ উপড়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। 2 ভাই মিলে আর 1 ভাইয়ের 2টো চোখ উঠিয়ে দিয়েছে। ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, চিকিৎসকের কাছে। চিকিৎসক বলেছে যে আমাদের দ্বারা তেমন কিছু করা সম্ভব নয়, আমরা এতটুকু বলতে পারি যে এই ব্যক্তি আল্লাহর এই দুনিয়া আর দেখতে পারবে না। ভাই সব, এই ঝগড়া বিবাদ, এই মনোমালিন্যতা থেকে সমাজের মধ্যে এমন ঘটনা অহরহ অহরহ ঘটতেছে। হঠাৎ করে আপনি একদল করেন, আমি আর একদল করি, আপনার সাথে আমার মনের মিল নাও হতে পারে, কিন্তু উদ্ভট কিছু কথা আমিও বলেছি, আপনিও বলেছেন, কিন্তু সেটা বলতে 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 এমন অবস্থা তৈরি হয়ে যায়, আপনি টার্গেট করেছেন আমি কখন রাস্তা দিয়ে রিকশায় যাই, আপনি টার্গেট করে আমার মাথার উপর পিস্তল ধরে আমাকে জীবনের মতো বিদায় করে দিচ্ছেন। এমন ঘটনা আছে না নাই? অহরহ চলতেছে। প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে এমন ঘটনা চলছে, আমরা দেখে আসতেছি। ভাই সব, এভাবে যদি আল্লাহর এই জমিনে চলতে থাকে তাহলে শান্তির আশা কখনো করা যাবে। এ কারণে 2 নাম্বার শিক্ষা হলো, বান্দারে, তোমার সাথে কোন ব্যক্তির মনোমালিন্যতা থাকতে পারে, তোমার সাথে কোন ব্যক্তির মতো পার্থক্য থাকতে পারে, তোমার সাথে কোন ব্যক্তির ঝগড়া বিবাদ একটু হতেই পারে। সত্যিকারে যদি বান্দা তুমি আমার প্রিয় বান্দা হতে চাও, ঝগড়া যদি কেউ করে, ঝগড়ার বদলে ঝগড়া করা যাবে না। তোমাকে যদি কোনো ব্যক্তি গালমন্দ করে, খবরদার গালমন্দ করা যাবে না। গালি যদি একটা দেয়, গালির বদলে গালি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমার প্রিয় বান্দা হতে পারবে না। বান্দারে, তুমি যদি সত্যিকারে আমার প্রিয় বান্দা হয়ে জান্নাতি হতে চাও, তাহলে তোমাকে যদি কেউ আঘাত করে, তোমাকে যদি কেউ গালমন্দ করে, আঘাত করে, ঝগড়া করে, খবরদার ঝগড়া না করে বরং তুমি তোমার সেই ভাইকে অথবা বোনকে ক্ষমা করে দিবে।
তার জন্য শান্তি কামনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার পক্ষে শান্তি কামনা করবে। এই শান্তি যদি তুমি তোমার সেই ভাইয়ের জন্য, তুমি যদি তোমার বোনের উদ্দেশ্যে কামনা করো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকেই আমি তোমাকে আমার প্রিয় বান্দা আর বান্দি হিসাবে কবুল করে নিয়ে জান্নাতি করব বলি সুবহানাল্লাহ। ভাই সব, এরপরে আসুন 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার গুণ হিসাবে যে বিষয়টা বলেছেন খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা হবে তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমাকে একটু চাঁদের ব্যবস্থা করেন, একটু খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত তাদের রাতটা কাটায় তার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, সন্তুষ্টির উদ্দেশ্যে যদি যারা রাত কাটাবে, এবং তাদের রাত কাটানোর ধরনটা কি হবে? সুজ্জাদাও ওয়া কিয়ামা। যারা দীর্ঘ সিজদা করবে, দীর্ঘ কিয়াম করবে, অর্থাৎ নামাজ পড়বে, আমি রবের জন্য সিজদা করবে। আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাতের গভীরে যারা ডাকবে, আমি আল্লাহর প্রিয় বান্দা তারা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, তাহলে যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা হতে পারবে তারা যারা আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশির উদ্দেশ্যে যারা রাতটাকে কাটিয়ে দেয় আমার ইবাদত বندگির মাধ্যমে, ওরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই সমাজের ভিতরে এমন কিছু মানুষ আমরা আছি যারা রাত যখন গভীর হয়ে যায় আমরা আমাদের রাতটাকে বিভিন্ন কায়দায় নষ্ট করে দেই। অনেকে আমরা আছি বিভিন্ন সিরিয়াল দেখার মাধ্যমে আমাদের রাতটাকে নষ্ট করে দেই, আছে না নাই? অনেকে আছি বিভিন্ন মুভি দেখার পেছনে আমাদের রাতটাকে নষ্ট করে দেই। অনেক যুবক ভাইয়ের আমরা আছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এইভাবে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন খারাপ কিছু দেখা যায়, অনুভব করা যায়, চালানো যায়। এমন ভাবে মোবাইলটা হাতে নিয়ে নিয়ে আমরা রাতটাকে নষ্ট করে দিই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে রাতটা দিয়েছেন আমাদের জন্য 2 কারণে। কয় কারণে বলেন? একটা হলো বিশ্রামের জন্য, আর একটা হলো রাতের গভীর আল্লাহর ইবাদতের জন্য। আমরা শহরে থাকি, খুলনা শহরেই থাকি, এমন খবর, অনেক ফ্যামিলির খবর আমাদের জানা আছে। অধিকাংশ সময় তাদের অবস্থা এমন হয় যে এমন কত দিন আছে তার সংখ্যা তাদের জানা নাই যে তারা সূর্যের মুখ দেখে না। যদি বলেন সূর্যের মুখ দেখে না, আবার কেমন করে হুজুর? তার কারণ হলো তাদের রাত শুরু হয় একেবারে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় এমন কায়দায় রাতের গণনা। হয়তো টিভি দেখে না, হয় মোবাইল চালায় না, হয় খেলা দেখে, কোনো একটা কিছু করে।
এইভাবে চলতে 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 রাত যখন 12টা-1টা বাজে তখন রাতের খাবার খাই। মাঝে কয়েকদিন আগে আমার মাদ্রাসায় এক ধনী ব্যক্তির দাওয়াত ছিল। আমাদের খানার টাইম হলো ইশার নামাজের পরে। তাদেরকে ফোন দেওয়া হলো, ছোট হুজুর ফোন দিলেন, বললেন যে ভাই আমাদের তো খাওয়ার সময় হয়েছে, আপনার আসার কথা ছিল, আসবেন কিনা? বলছে হুজুর বলেন কি, মাত্র সন্ধ্যা হলো, আমরা তো রাত 12:30টার দিকে খাওয়া দাওয়া করি। একবার আল্লাহ পাক সাক্ষী, সত্য কথা বলছি, রাত 12:30টার সময় আমরা খাওয়া দাওয়া করে, এরপরে টিভি দেখবে, এরপরে আরো কিছু দেখবে, এরপরে রাত 2টা-3টার সময় ঘুমায়। রাত 2টা-3টার সময় যারা ঘুমায়, বিশ্বাস করেন ওরা সকাল 11টা-12টার আগে ঘুম থেকে উঠতে পারে না। দুঃখের ব্যাপার, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমি রাতটা দিয়েছি তোমাদের জন্য বিশ্রাম আর ইবাদতের জন্য। রাত যখন হবে রাতের প্রথম ভাগেই খাওয়া দাওয়া করো, নামাজ পড়ো, খাওয়া দাওয়া পড়ো করো, ঘুমিয়ে যাও, এরপরে মধ্যরাতে উঠে যাও, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। মানুষ এই কথাগুলো আজ স্মরণ রাখে না, যার কারণে নামাজ নাই, রোজা নাই, রাতটা নষ্ট করে দেয়, জীবনে শুধু অশান্তি আর অশান্তি। সকালবেলা হুজুরের কাছে এসে বলে হুজুর একটু দোয়া করবেন, কিছু তাবিজ কবজ দেন, পরিবারের মধ্যে শান্তি নাই, জীবনে ইনকামে বরকত নাই। হবেটা কেমন করে বরকত? যেখানে দরকার ছিল সকালবেলা উঠবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সকালবেলা থেকেই আপনি আপনার রিজিক অন্বেষণের উদ্দেশ্যে বের হয়ে যাবেন, সেখানে আপনি আপনার রাতটাকে নষ্ট করে দিয়েছেন এবং সকালের প্রথম ভাগ বরকতময় সময়টাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। সুতরাং আপনার মতো মানুষের কপালে শান্তি নাই। প্রিয় ভাই সাহেব, এতক্ষণ যা বললাম একটু নেগেটিভ কথা বলেছি। রাতে আমরা অনেক মানুষ আছি, আমাদের সময়টাকে আমরা নষ্ট করে দিচ্ছি, কিন্তু অপরদিকে পজিটিভলি যদি কথাটা গ্রহণ করি, সমাজের সকল মানুষ কিন্তু তাদের রাতের সময়টাকে নষ্ট করে দেয় না, তাহলে এই দুনিয়া আর থাকতো না। এই দুনিয়ার ভিতরে এখনো এমন মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ভালোবাসে, রাতের প্রথম ভাগে ঘুমিয়ে যায়, প্রথম ভাগে ঘুমিয়ে যায়, রাত যখন গভীর হয় আর ঘুমাতে পারে না, আল্লাহর উদ্দেশ্যে তারা আল্লাহ পাককে ডাকতে থাকে। এমন মানুষ আছে না নাই? আছে, এখনো আছে। আপনি এলাকায় দেখেন অনেক মানুষ আছে, রাত যখন গভীর হয় তাদের আর ঘুম আসে না, তারা ওঠে, ওযু করে, নামাজ পড়ে, চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে। ঠিক কিনা বলুন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী জানু বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী জানু বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন? আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চায় না। আমার ভাইরা, এতক্ষণ যে কথা বললাম, বলবেন হুজুর আপনি কি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গেছেন নাকি? ইবাদত যারা করে তাদের ঘরে আপনি গিয়েছেন নাকি? আমি বলবো না, তাদের ঘরে যাইনি। আমি আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন কিছু ভালো মানুষের কথা আলোচনা করেছেন, বাংলার শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীম 21 পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদুনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে রাত যখন গভীর হয়, তাতাজাফা জুনুবুহুম, তাদের পিঠ তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাদের পিঠ তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায়। যদি বলেন হুজুরি কেন তাদের পিঠ বিছানা থেকে আলাদা তারা করে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কারণ পেশ করেছেন। তিনি বলেছেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় বান্দারে, আমার ওই সমস্ত বান্দা বান্দি তারা তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা এই কারণে করে দেয় যেন ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের প্রভুকে ডাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। ওই মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে তখন খাউফাও ওয়া তামা, ভয় এবং আশা নিয়ে। বলেন আপনারা কি নিয়ে? বলুন তো। ভয় এবং আশা নিয়ে। কিসের ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা গভীর রাতে উঠে আর দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, ভয় তার দিলের মধ্যে তৈরি হয়ে যায়। আমার বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ও মালিক, অমুক দিনে অমুক রাতে একাকী আমি গভীর রাতে এমন অপরাধ করেছিলাম রে মালিক, আমার এই অপরাধের খবর যদি আমার আব্বা জান জানতো আর কোনোদিন আমাকে বাড়ির মধ্যে জায়গা দিত না। মালিক রে, আমার এই অপরাধের খবর যদি আমার আম্মা জান জানতো আমাকে তার সন্তান বলে পরিচয় দিত না। আমার অপরাধীর খবর যদি আমার ভাই জানতো ভাই বলে পরিচয় দিত না। বোন যদি জানতো ভাই বলে পরিচয় দিত না। ও মালিক, আজ বড় ভয় হয়, এত অপরাধ করার পরও মালিক রে তুমি আমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দাও নাই। ও মালিক, বড় ভয় হয় কিয়ামতের ময়দানে দাউ দাউ করা আগুনের মধ্যে আমাকে জ্বলতে হবে কিনা জানি মালিক। আমাকে হয়তোবা ওই দাউ দাউ করা আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ দিলে বড় ভয় হয় মালিক রে, তুমি যদি দয়া না করো আল্লাহ জাহান্নামের দাউ দাউ করা আগুনের মধ্যে জ্বলতে হবে। মালিক রে, আজ বড় ভয় হয়, তাই তো গভীর রাতে উঠেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও তো মা, আমার বান্দা সামিয়া আরো বলতে থাকে, মালিক আল্লাহ তুমি তো আরো বলেছ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা অপরাধ যদিও করেছো রহমত থেকে নিরাশ হইও না। ও মালিক, যদিও অপরাধ করেছি বড় বড়, যদিও দিলের মধ্যে আগুনের ভয়, যদিও পরকালের ভয় রে মালিক আল্লাহ, তথাপিও তুমি আমাকে আমাদের উদ্দেশ্যে বলে দিয়েছ রহমতের কথা, রহমত থেকে যেন নিরাশ না হই। দয়া করি মেহেরবানি করে মালিক তুমি আমি গোলামকে মাফ করে দাও। আর দুনিয়ার মানুষেরা এমন ভাবে আমার বান্দা বিছানা থেকে আলাদা হয়ে যখন আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে দিলের মধ্যে ভয় আর
আশা নিয়ে, ক্ষমার আশা নিয়ে যখন আমি রবের কাছে আমার বান্দা মাপ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু আমার বান্দা, আমার বান্দাদেরকে আমি এমন সময় শুধু মাফ করে দেই না, আমার বান্দা কাঁদতে 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 আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে এতটা বেশি খুশি করে ফেলে, আমি রব আমার বান্দার উপর বড় খুশি হয়ে যায়। আমার বান্দার উপর খুশি হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে দুনিয়ার আখিরাতের মধ্যে সম্মানিত করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কথার দলিল কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 8 নম্বর পৃষ্ঠার ভিতরে দলিল পেশ করেছেন। বান্দা শোনো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা ওয়া মিনাল লাইল, সারা রাতের কথা, সারা রাত ধরে যে তোমাকে তাহাজ্জুদ গুজারি হতে হবে এমনটা আল্লাহ পাক বলেন নাই। ওয়া মিনাল লাইল এই শব্দটার মাধ্যমে বলেছেন রাতের কিছু অংশ। রাতের কিছু অংশে বান্দা তুমি যদি সত্যি ওঠো, ফাতাহাজ্জাদ বিহি, যদি বান্দা তাহাজ্জুদ গুজারি হও, তাহাজ্জুদের নামাজ যদি তুমি আদায় করো, নাফিলাতাল লাক তোমার নফলের উদ্দেশ্য, আশা করা যায় আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তোমার প্রভু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসিত জায়গায় তোমাকে স্থান দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার বাবাজিরা, এই তাহাজ্জুদ গুজারির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, আমার যে সমস্ত বান্দা আর বান্দি এমন ভাবে আমার প্রিয় বান্দা হতে চাইবে, আমার প্রিয় বান্দি হতে চাইবে, তারা যেন অবশ্যই ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, গভীর রাতে যেন ওঠে আশা নিয়ে ভয় নিয়ে আমাকে যেন ডাকে, তাহলে তারা আমার প্রিয় বান্দা আর বান্দি হতে পারবে। তবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দা বান্দির জন্য জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন একটা কথা আছে, এতক্ষণ পর্যন্ত 3 নম্বর গুণের মধ্যে আমি কথা বলেছি, কিন্তু মূলত নাফিলাতুল লাক, নফল নামাজের কথা, তাহাজ্জুদের নামাজের কথা। এক্ষেত্রে আমি সারাটা জীবন ধরে প্রত্যেকটা রাতে সম্মানিত হওয়ার জন্য, আমার দুনিয়ার উদ্দেশ্য হাসিল করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়বো ঠিকই। আমরা আমাদের জীবনের 5 ওয়াক্ত যে নামাজ, এটা পড়ি আর না পড়ি নাকি ভাই সব? একজন বলছে যে এই তুমি এখন ওই মাথা ঢাকলে না, মাথা ঢাকা একটা সুন্নাতের আওতাভুক্ত, জলদি করে মাথা ঢাকো, ডোন্ট মাইন্ড, জলদি করে মাথা ঢাকতে হবে, সুন্নাতের আওতাভুক্ত। লুঙ্গি একটা খুলে মাথায় বেঁধেছে, তাহলে কি হবে? যেমনি করে এভাবে সুন্নাত আদায় হয় না, তেমনি করে আপনি সারাটা জীবন ধরে যদি তাহাজ্জুদ গুজারি হন, এদিকে যদি আপনি 5 ওয়াক্তের নামাজে পাবন্দি না হন, তাহলে কিন্তু ব্যাপারটা ওইরকম হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাকে 5 ওয়াক্তের নামাজেই হতে হবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক বিধান হিসাবে, মৌলিক রকম হিসাবে, মৌলিক দায়িত্ব হিসাবে আমাদের কাছে যে কাজগুলো দিয়েছেন, নামাজ হলো তার মধ্যে অন্যতম। নামাজি হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন কথায় এসে যাই, 1 মিনিটের মধ্যে শেষ করছি। হঠাৎ করে এই এলাকার যিনি ইমাম সাহেব আছেন, যদি আপনাকে দাঁড়িয়ে বলে, ভাই আপনি দাঁড়ান তো, নামাজ পড়েছেন না কেন? পড়েন নাই হুজুর, এই এমনি একটু কাজ ছিল তাই পড়ি নাই। আর একজনকে বললো, ভাই আপনি নামাজ পড়েছেন না কেন? পড়েন নাই, এই একটু কাজ ছিল তাই। তার মানে ইচ্ছাকৃত ভাবে আপনি তেমন কোনো কারণ ছাড়াই, মানে যেটা ইসলাম স্বীকৃত সেটা, সেই সমস্ত কারণ ছাড়া আপনি নামাজকে বাদ দিয়েছেন। এখন ইমাম সাহেব যদি সরাসরি বলে, ভাই তাহলে তো আপনি কাফের হয়ে গেছেন,
এমন যদি ইমাম সাহেব বলে তাহলে আগামী কাল থেকে ইমাম সাহেবের চাকরি থাকলেও পারে, না থাকলেও পারে। ব্যাপারটা এমন হয়ে যাবে, অন্তত আপনি প্রকাশ্যে পারেন আর না পারেন, ইমাম সাহেবের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র অব্যাহত থাকবে যে আমি একজন মুসলমান, সমাজের মধ্যে আমার যথেষ্ট প্রভাব রয়েছে, মানুষের মধ্যে ইমাম সাহেব আমাকে কাফের বলে ফেললো, ইমাম সাহেবের খবর আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দিল তারা কি হয়ে গেল? কি হয়ে গেল বলেন? ফতোয়া দেন, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সুতরাং ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দিচ্ছি আমরা, আর এভাবে যদি আমরা তাহাজ্জুদ গুজারি হই, লাভ হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে। কি হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য অনেকগুলো গুণ আমার হাতে ছিল। আলোচনা কোরআনুল কারীমের মাধ্যমে, যেহেতু আমার পরে আরেকজন আলোচক আছেন, আলোচনা করবেন। শীতের রাত গভীর হয়েছে, আমি আর 1 মিনিট সামনে নিব না। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি কয়টা গুণের কথা বলেছি? কয়টা গুণের কথা বলছি? 3টা গুণের কথা। 1 নম্বর বলেছি, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ তাআলা বলছেন তোমাকে দুনিয়ার মধ্যে চলতে হবে নম্রভাবে, ভদ্রভাবে, অহংকার মুক্তভাবে। 2 নম্বর কি বলেছি? ঝগড়া বিবাদের বদলে ঝগড়া বিবাদ করা যাবে না। ঝগড়াইতে যারা থাকবে তাদেরকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। তার জন্য আল্লাহ পাকের কাছে শান্তি কামনা করতে হবে। 3 নম্বর বলেছি যে 1 নম্বরে আমাদেরকে নামাজে পাবন্দী হওয়ার পাশাপাশি আল্লাহ পাকের কাছ থেকে সম্মানিত হওয়ার জন্য আমাদেরকে গভীর রাতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে। যে 3টা গুণ শুনলাম, পরবর্তীতে কোথাও সুযোগ হলে বাকি গুণ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণগুলো করে আমাদের সিটি দিয়ে গেল। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখতে হয়, নাহলে তো আলোচনা শেষ করলে আবার শুরু করা। ঠিক আছে, তো আসলে আমাকে কেবল স্লিপ দেওয়া হয়েছে 20 পর্যন্ত, আমি সেইভাবে শেষ করছিলাম। তো ঠিক আছে, যেহেতু মাইক বন্ধ রাখা যাবে না, হুজুর আসতেছেন, তো আমি এই টাইমের মধ্যে আরেকটু সামনে এগিয়ে যাই। তো যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করলাম কয়টা পর্যন্ত? কয়টা গুণ আলোচনা করছি? এবার 4 নম্বর। কত নম্বর? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দা হবে তারা, ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, যারা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ও আল্লাহ, হে আমাদের মালিক, ইয়া আরহামার রাহিম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও, ওরা হবে আমার বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রমজানের মাত্র 1 মাস বাকি। আমরা রমজানের যে তারাবিহের নামাজ আদায় করি, 20 রাকাত নামাজ পড়ার পরে আমরা একটা মুনাজাত করি কিনা? মুনাজাত করার ভিতরে আমরা প্রথমে শুরু করে দেই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, বলে না? এখন এই দোয়াটা যদি আমি এখন বলি, আমাদের কাছে অনেকটা রমজানের ভাব তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মনে হয় রমজান চলে আসছে, যেহেতু এই দোয়া করতেছি। না ও ভাইরা, আমার বাবাজিরা, এটা রমজানের জন্য খাস কোনো দোয়া নয়, এটা হলো সব সময়ের জন্য, সবার জন্য, মুসলমানের জন্য দোয়া। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আমার কাছে দোয়া করো, যদি আমার প্রিয় বান্দা হতে চাও আমার কাছে দোয়া করো, আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, ইন্না নাসআলুকাল জান্নাত, তোমার কাছে আমি জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাই, তুমি আমাকে রক্ষা করো।
আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এখানে এমন কি কোনো ব্যক্তি আছেন যে জাহান্নামের আগুন আমরা ভোগ করতে পারবো? আছে কোনো ব্যক্তি? জাহান্নামের আগুনের দরকার নাই। দুনিয়ার আগুনের একটা ক্যালকুলেশন যদি আমরা করি, মনে করেন এই যে বিদ্যুৎ, অনেক সময় ঘরের মধ্য থেকে বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ যাওয়ার পরে আমরা সাদা একটা জিনিস জ্বালিয়ে থাকি, এটার নাম কি? মোমবাতি। নাম কি? মোমবাতি। এই মোমবাতিটা হলো দুনিয়ার আগুন। খুব খেয়াল করবেন, আমি এখন এমন যদি হয়, আমি এখন এই মোমবাতির মাথার উপরে আগুন জ্বালিয়ে দেব, আর একজন মানুষকে আমি চাইবো যে কে আছেন ভাইরা বাবাজিরা, কে আছেন এমন, মাত্র এই আগুনের উপরে আধা ঘন্টা তথা 30 মিনিট সময় আপনার হাতটাকে রাখতে পারবেন? পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। এবার যদি বলা হয় দরকার নাই 30 মিনিট, বেশি হয়ে যায়, মাত্র 20 মিনিট পাওয়া যাবে? পাওয়া যাবে। এবারে যদি বলেন 20 মিনিট দরকার নাই, এবার আপনি কে আছেন আপনারা, মাত্র 10 মিনিট পাওয়া যাবে নাকি? বলবেন হুজুর 30 মিনিট নাই, 20 মিনিট পারবো না, 10 মিনিটও পারবো না, 5 মিনিটও সম্ভব নয় হুজুর, আমাদের মধ্যে এমন কেউ নাই 1 মিনিট রাখতে পারবে, তাও সম্ভবপর নয়। এবার বলতে চাই, দুনিয়ার আগুনের তেজ বেশি নাকি পরকালে তথা জাহান্নামের আগুনের তেজ বেশি? কথা বলেন। জাহান্নামের আগুনের তেজ বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওই আগুনকে 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়েছে লাল, এরপর আর ওই 1000 বছর জ্বালানোর পর ওই আগুনের রং হয়েছে সাদা, এরপরে ওই আগুনকে আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়েছে কি বলুন তো? কালো। এই তো বুঝতে পেরেছেন, এমন ভাবে হাজার 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 বছর জ্বালানোর পরে আগুনের কালার এমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এসে গেছেন, হুজুর এসে গেছেন। আমি কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করবো। আমি শেষ কথাটা বলে শেষ করছি। তারপরে হাজিরিন, একটু খেয়াল করেন, দুনিয়ার আগুন এমন সামান্য তেজওয়ালা আগুন যেখানে আপনি 1 মিনিটও আপনার হাত রাখতে সামর্থ্যবান নয়, আর যেখানে নবীজির হাদিসের মাধ্যমে পরকালীন জিন্দেগির হিসাব অনুযায়ী হাজার 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 বছর জ্বালানোর পরের সেই খবর আমরা পাই। মুসলমান, একটাবার কি চিন্তা করে দেখেছেন, যেখানে দুনিয়ার আগুনের উপরে 1 মিনিট হাত রাখার যোগ্যতা আমার নাই, সেখানে পরকালীন জিন্দেগির ওই তাজওয়ালা আগুন, ওই আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, ডান দিকে কেউ থাকবে না, বাম দিকে কেউ রইবে না রে মুসলমান। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, কোন সামর্থ্যবান থাকবে না, কোন শক্তিধর থাকবে না, কোন সাহায্যকারী সেদিন থাকবে না। আমার নেতা থাকবে না, আমার নেত্রী থাকবে না, আমার মা থাকবে না, আমার ভাই থাকবে না, আমার আত্মীয় স্বজন কাউকে সেদিন পাওয়া যাবে না যে ওই আগুন থেকে আমাকে রক্ষা করবে। ও মুসলমান, আল্লাহর কসম করে বলছি, একটাবার একটু খেয়াল করেন, আজকে যদি আমি ইচ্ছা করে এমন ভাবে নামাজটা ছেড়ে দিই, আর এমন অবস্থায় যদি কাফের হয়ে মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ও বান্দা, তুই কাফের হয়ে মৃত্যুবরণ করলি মানে তুই ওই দাউ দাউ করা আগুনের মধ্যে চলে গেলি, রক্ষা হবে না, রক্ষা হবে না মুসলমান। এজন্য যতক্ষণ সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের এই নিঃশ্বাসটুকু জারি রেখেছেন, আর আগামী কালের সময়ের দিকে লক্ষ্য না করে এখন হায়াত পেয়েছি তো এখন থেকে প্রিপারেশন গ্রহণ করতে হবে, নামাজে পাবন্দি হতে হবে, আল্লাহ পাকের কাছে জাহান্নামের আগুন থেকে বারবার চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বান্দা হয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।